ছি 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 ভেন্ডি ছি 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 ছি। চুপ কর ঘটনা। তুই কেন ছিছি বলছিস? ভুলে যাস না, আই ইজ একা লিডার। আমি তো খবরটা এনে দিলাম। আজকেও তো ভেন্ডিদার মা আমের আচারের বোতলটা উঠোনে রোদে দিয়েছিল। তাতে তোর কি? আলবাত সবার কি। তোর মা আম তেলের আচার বানিয়েছে, তারপরেও বলছিস আমাদের কোনো কি হবে না? ঠিক ঠিক। এই শোনো না, এবার মা খুব অল্প করে বানিয়েছে। বাবা আসলে বেশি আম কিনে দেয়নি মাকে। দারুণ। শোন, আজ দুপুরে তোর মা যখন ঘুমিয়ে থাকবে তখন আমরা তোর বাড়ি যাব, চুপ করে আচারের বোতলটা নিয়ে চলে আসবো। বেশি খাটনি হবে না। এই না 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 না, হবে না হবে না, কারণ মা আচারের বোতলটা তার আগেই উঠোন থেকে রান্নাঘরে নিয়ে রেখে দেয়, বের করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরাই তোদের রান্নাঘরে ঢুকবো, কি বলিস তোরা? ঠিক ঠিক। কিন্তু কাকিমা যদি টের পেয়ে যায়? চিকার, গলদপুরের ব্যাট টাইপের ভিতর ডিম বলদ পাঁচু, কিছু টের পাবে না। ভেন্ডি তো থাকবেই নাকি? মানে না। নো নো, লিডার সদাস দিস। আজ দুপুরে ঠিক 3টের সময়। খুব গুলটে মামা, ও গুলটে মামা, আর বেশি খেও না, শোনো না। চুকার চুকার চুকার। এই তোর মা কিন্তু হেব্বি আচার বানায় ভেন্ডি। আমিও পারি, আমের মধ্যে তেল চুবিয়ে দিলেই হলো। এই তেলের মধ্যে আম চুবাতে হয় গুলটে মামা। আচারের কি জানিস? হ্যাঁ, ভেন্ডির মা এটা আম তেলের আচার বানিয়েছে, আমি তেল আমের আচার বানাতাম। তাহলে নিজে বানাচ্ছ না কেন? একটাও বোতল পেলাম না তাই। কি টেস্ট! কেমন একটা গন্ধ বেরোচ্ছে না? যাচ্ছে না। হ্যাঁ তো ঘটনা, তুই গ্যাস ছেড়েছিস? কই, মোটেও না। আস্তে 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 বল। উফ, কি কড়া গন্ধ। দুপুরে কি খেয়েছিস কালটা বুলাস? ওফ, একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। রান্নাঘরে কিছু পচে গেল নাকি? কি আবার খাবো? ওই গোটা কুড়ির ডালের বড়া খেয়েছিলাম। গন্ধটা তো রান্নাঘর থেকেই। কি তোরা? মানে সব ওই আমি আচার ভেন্ডি জোর করে খাওয়ালো মাসিমা। অত ছাড়া, এই তোর বাবার বেতটা কোথায় রে? পালাও গুলটে মামা, তার মানে আপনারা বলতে চাচ্ছেন ঘটন বাবুর কড়া গ্যাসের গন্ধেই ভেন্ডি ভাইপোর মার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, সব এই ঘটনাটার জন্য, সব। এবার বাড়ি ফিরলে মা বাবা দুজনে একসঙ্গে ঠেঙাবে। আমি কি করব? আমের আচারটা এত টেস্টি ছিল, মুখ দিয়ে আ বললাম আর পেছন দিয়ে গ্যাস লিক হয়ে গেল। চুকার তুই, গ্যাস ছাড়ানোর জায়গা পেল না। বিধাতার কি অদ্ভুত সৃষ্টি! তুই এত কড়া গ্যাসের মধ্যে হুট করে বিধাতাকে কেন টেনে আনলি রে নড়া? টানবনে রান্না খেয়ে একজন গ্যাস সেরি সব নন্ড ভন্ড করে দিচ্ছে, আর অন্যদিকে এই গ্যাসের জন্য একজন রান্নাই করতে পারতেছে না। হোয়াট? গ্যাসের জন্য রান্না করতে পারছি না? তালি আর বলতিছি কি গো? হোয়াট ইজ সে? কে রান্না করতে পারছে না? সানুদার বউ বকুল বৌদি গো। কি বলছিস কি নড়া? এই বকুল বৌদি গ্যাসের অভাবে রান্না করতে পারছে না। ওনারা তো গ্যাসেই রান্না বান্না করে শুনেছি। আরে ডাক্তারি
কি বলছে কি গ্যাসে রান্না করে রান্নাগুলো থেকে গন্ধ বেরোয় না? আরে এ গ্যাস নয় গুলটে মামা। চুপ কর কালটা বুলাস, আমাকে শেখাচ্ছে গ্যাস ইজ গ্যাস, ইয়ে মানে কড়া গন্ধযুক্ত একেবারে পচা টাইপের। গ্যাস দিয়ে রান্নাও হয়? সানু দ্বারা তো সব সময় গ্যাসেই রান্না করে, দুদিন হলো গ্যাস ফুরোয় গেছে। ওদের বাড়ির কারোরই গ্যাস বেরোচ্ছে না? বুলটি দিল? চুপ কর গোটা চোখ। বুলটির গ্যাস বেরোবে কেন? তোদের মতন খায় নাকি? আরে এ গ্যাস সে গ্যাস নয় গো, সিলিন্ডারে ভরিয়ে গ্যাস দিয়ে যায় বাড়ি বাড়ি। আমাদের এই গলতপুরে শুধু এই একজনের জন্যই গ্যাস কোম্পানি নোক পাঠাচ্ছে নে। গ্যাস শিলি মানে মানে ইয়ে ওই কৌটোয় ভরে দিয়ে যায়? আরে কৌটো না সিলিন্ডার লোহার তৈরি, যাতে গ্যাস লিক না করে। ঠিক, ঘটনার গ্যাস লিক করলো বলেই তো ধরা পড়ে গেলাম ক্যালটাবুলাস একটা। তাই সানুদা ঠিক করেছে এ পাড়ায় আর থাকবে নে। হ্যাঁ, কি বলছিস কি? না না, এ কিছুতেই হতে পারে না, হতে পারে না। সামান্য গ্যাসের জন্য ছানুদারা অন্য পাড়ায় ভাড়া চলে যাবে? কাভি নেই। বলো বুলটির জন্য। কাট। ঘটনা চল তো আমার সঙ্গে। কোথায়? ছানুদার বাড়ি। কেন? গ্যাস দিয়ে আসবি। আরে বলছি এই গ্যাস নয়, রান্নার গ্যাস কোম্পানি সাপ্লাইং করে। শোন পাঁচু, অন্যের বিপদে পাশে দাঁড়ানো অভ্যেস কর। আমি গেলুম কোথায়? পাশে দাঁড়াতে। হাঁসের ডিম দে চিলি চিকেন রাঁধতে চলেছেন গুলটে বাবু, হরি বল। এ কি শুনলাম ছানুদা? কেন, তুই কি শুনেছিস? বলটি নাকি খেতে পাচ্ছে না। এই বুলটির জন্য তোর এত চিন্তা কিসে? না মানে ইয়ে মানে আপনাদের সবার নাকি গ্যাস শেষ হয়ে গেছে, তাই নাকি রান্না হচ্ছে না? হ্যাঁ ভাইয়া, কি করি বলো তো? তোমাদের এই পোড়া গলতপুরে গ্যাসের লোক গ্যাস দিতে আসবে না বলে দিয়েছে। লোক ভাড়া করে গ্যাস দিতে হবে না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না বকুলদি। আমাদের এই গলতপুরে প্রচুর গ্যাস দেওয়ার লোক আছে। ওমা, তাই নাকি? জানতাম না তো। ওভাবে হবে না, আমাদের কোম্পানি থেকেই গ্যাস নিতে হবে। ঘটন প্রাইভেটে গ্যাস দেয়। এই বয়সে গ্যাস ব্ল্যাকে বিক্রি করতে শিখেছে? এ মা, না না, ওর গ্যাসের রং বোঝাই যায় না, ব্ল্যাক না হোয়াইট, ফুস করে বেরিয়ে যায়। যত সব। এই বকুল, আমি দেখছি কি করা যায়। তোমার ছানুদার পক্ষে কি এই বয়সে গ্যাস মাথায় করে নিয়ে আসা সম্ভব? তুমি বলো গুলটে। মোটেই না বকুলদি, গ্যাস মাথায় উঠলে বিপদ আছে। ঢিলার দাদুও তো গ্যাস মাথায় উঠে মরে গেল। যাক, এসব অলক্ষণে কথা আর বলো না। যা ভারী গ্যাস, মাথায় নিলে মরবে না। তুমি পারবে নিয়ে আসতে গুলটে? আমি আলবাত পারবো, গ্যাসের আর কত ওজন। পাঁচু বলছিল ওরা তো গ্যাসগুলো সিলিন্ডারে ভরে দেবে। হ্যাঁ, তাহলে চলো নিয়ে আসি, রিকশায় তুলে দিলেই হবে। রিস্কা লাগবে না, আমি তো আছি নাকি। বুলটির জন্য এটুকু করতে পারবো না? বুলটি না খেয়ে আছে, ওর জন্য তোমার কত চিন্তা। ও তো তোমার মেয়ের মতো। ইয়ে মানে এখন চলুন বকুলদি, দেরি করে লাভ কি? হ্যাঁ, ওই তো ধনেডাঙ্গা যেতে হবে, বেশি দূর না, মাত্র 25 কিলোমিটার। গল্প করতে করতে হেঁটেই চলে যাবো। হ্যাঁ ঠিক আছে বকুলদি। আপনি নিয়ে যেতে পারলে আমাদের কোনো আপত্তি নেই। ওই গলতপুরে অত দূরে একখানা সিলিন্ডার ডেলিভারি করতে গেলে আমাদের পর্তায় পোষাবে না বৌদি। এই যে সঙ্গে লোক নিয়ে এসেছি, উনি নিয়ে যাবেন। এই পিস সিলিন্ডার ঘাড়ে তুলতে পারবে? হোয়াট? গ্যাস আমি মাথায় তুলতে পারি, ঘাড়ে তুলতে বলছে? যত সব ক্যালটাবুলাস। তাহলে নিয়ে যান বৌদি, পেমেন্ট তো হয়ে গেছে। হ্যাঁ, 2000 টাকা দিয়ে দিয়েছি। গ্যাসের দাম 2000 টাকা? আর ঘটনা শুধু শুধু যেখানে সেখানে গ্যাস ছেড়ে গ্যাসগুলো নষ্ট করছে। কি বলছিস ভাই?
মানে কিছু না কিছু না। এই সিলিন্ডার তল তুলছি এই তো বলেছিলাম না বৌদি, এই পিসের পক্ষে সম্ভব না। এই তো একে গুলটে তুলতেই পারছো না। বকুলদি, ওটার ভেতরে গ্যাস নেই মনে হচ্ছে, বালি ঢুকিয়ে দিয়েছে। দেখি কিছু নড়ছে না তো। ওই সিলিন্ডার বাস্ট করবে তো। এই কেরা বৌদি, একে কোথা থেকে নিয়ে এসেছেন আপনি? হোয়াট ইয়ার কি মারটা হয় বকুলদি, দেখুন তো গ্যাসের গায়ে কোন ডেট লেখা। এই তো দেখুন, এটা তো পুরনো গ্যাস। নতুন টাকা, ইয়ে মানে এখন টাকা নিয়ে পুরনো গ্যাস দিতে হয়। বৌদি ওকে থামান কিন্তু। গুলটে, এই সিলিন্ডারটা অন্য কারোর বাড়িতে ছিল, ওরা হয়তো তারিখটা লিখে রেখেছিল সিলিন্ডারের গায়ে। টাকা দিয়ে পুরনো গ্যাস কিনবেন কেন আপনি? এক্ষুনি চলুন, আমি আপনাকে নতুন গ্যাস কিনে দেব। সব চালাকি ধরে ফেলতে হয়। ইয়ার কি হচ্ছে? টাকা নিয়ে পুরনো গ্যাস দেওয়া বার করছি। চলুন বকুলদি, এক্ষুনি চলুন, গ্যাস মন্ত্রীর কাছে আমি কমপ্লেনিং করব। বেকুফ আদমি। কার পাল্লায় পড়লাম রে ভাই? আমি কি বুঝেছি নাকি গ্যাস এত ভারী হয়? জানো না যখন তখন একা গেলে কেন? বুলটির জন্য, বিশ্বাস কর, বুলটির জন্য। রান্না না হলে বুলটি খাবে কি? তাতে তোমার কি? পাঁচু, ঘোতনে সব কি বলছে? ওকে মুখ শান্তিং করতে বল। এমনিতেই বুলটি কি ভাবছে কে জানে। তোমাকে কিন্তু গ্যাস এনে দিতেই হবে। তাহলে তোরা চল, সবাই মিলে তুলে ওই সিলিন্ডারটা এইখানে নিয়ে আসবো। কাল ফাঁকা সিলিন্ডার এখানে এনে আমরা আমাদের সবারটা ভরে দিলে হয় না? না হয় না, রান্নার গ্যাস অন্য হয়। হ্যালোজেন গ্যাস এগুলো। জয় গুরু। চল তাহলে। আমাদের দেবে না, আগে ফোনে বুকিং করতে হয়। বকুল থেকে দিল যে। আরে ওরা বৌদিকে চেনে, আমাদের নাম লেখা আছে নাকি ওখানে? তাহলে চল ফোন করে বুকিং করি আগে। নাম্বার কোথায় পাবো? না, তুই গ্যাসের অফিস থেকে নাম্বার জেনে আয়। আমি? ইয়েস, তোর পেটে বেশি গ্যাস, তোকে নাম্বার দেবে। যা বলছি, লিডার সদাস। যাচ্ছি। আমি আগেই জানতাম ওই উজবুকটার দ্বারা হবে না। ধুর, আমি আর এ পাড়ায় থাকবোই না। সিনেমা হল নেই, একটা বিউটি পার্লার পর্যন্ত নেই, গ্যাস পাওয়া যায় না। না, কিছুতেই না। তুমি অন্য বাড়ি দেখো বুলটির বাবা। ওই তো ও গুলটে মামা, ও গুলটে মামা, কোথায় যাচ্ছ? এই কেস ক্যাচাবে মনে হচ্ছে। তুই ঠিক নাম্বার এনেছিস তো ঘটনা? হ্যাঁ, বড় বড় করে বোর্ডে লেখা ছিল ইমার্জেন্সি নাম্বার এটা। ফোন করলে সঙ্গে সঙ্গে চলে আসবে। আরে আগে তুমি ফোনটা করো না। করছি 1 2 0 0 0। বাবা, সবই তো শূন্য। হ্যালো, হ্যাঁ গলতপুর থেকে বলছি। ছানুদার বাড়ি, ওই যে নিতাইদা আছে না? ধনে ডাঙায় ভালো একটা বাড়ি দেখেছি। সিনেমা হল আছে কিনা খোঁজ নিও। কলেজ তো আমাকে তাহলে ট্রেনে করে যেতে হবে। রোজ রোজ কলেজ যেতে হবে না, ড্রেসের খরচা কমবে। কি বলো বুলটির বাবা? প্রবলেম মিটে গেছে ছানুদা। বুলটি, এই এদিকে তাকিয়ে কথা বল, কি প্রবলেম মিটেছে? ইমার্জেন্সি নম্বরে ফোন করে দিয়েছি, এক্ষুনি গ্যাস চলে আসবে। বললাম না, গ্যাস মন্ত্রীর সঙ্গে আমার খুব চেনাশোনা আছে। কি গ্যাস দেয় রে বাবা? এই দমকল এলো কেন? কি একই এই জল মারছে কে?
এই জল বন্ধ করো, জল বন্ধ করো। ওরে তুই কাকে খবর দিয়েছিস উজবুক? সব ভেসে গেল, সব ভেসে গেল। ঘটনা তো গ্যাসের দোকানের ইমার্জেন্সি নাম্বারেই ফোন করতে বললো। ওরা ভেবেছে আমার বাড়িতে গ্যাস লিক করে আগুন লেগেছে, দমকল চলে এসেছে বকুল। ওদের থামাও। চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। সব ওই ক্যালটাবুলাস গোতনটার জন্য। আমি কি বুঝবো নাকি ইমার্জেন্সি নাম্বারে ফোন করলে দমকল চলে আসবে? এবার কি করবে গুলটে বাবা? আমি তো শুনতেছি সানু বাবু গুলটি বাবুর নামে কেস করবে। হ্যাঁ? এইসব তুই কি বলছিস নরা? আমি তো ভালোই করতে গেছিলাম। আপনার ভালো তো ওনাদের ঘর বাড়ি একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, আনাজপাতি সব জলে ভেসে চলে গেছে, সানুবাবুর টাকার ব্যাগও জলে ডুবে গেছে, বাজার পর্যন্ত করতে পারতেছে নে, খাবে কি তেনারা কে জানে। বলছি ওই বুলটির জন্যই যত সর্বনাশ ঘটেছে। খবরদার, বুলটিজ নো সর্বনাশ। সর্বনাশই হচ্ছে ওই ঘটনাটা। এখন কি করবে বলো? ওদের খাবার জোগাড় করতে হবে। ঠিক বলেছো, তাহলে ছানুদার রাগ একটু কমতে পারে। কিন্তু কিভাবে? চলে আয়, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। হারে বাপ, হারে বাপ। আবার কি প্ল্যানিং পেলো কে জানে। ছাগল পোষার ক্ষমতা নিয়ে কিনতে চলেছে হাতি, হরি বল। আমাদের পাড়ার ছানুদারা খেতে পাচ্ছে না, আলু বেগুন যে যা পারবেন দান করুন। আরে তাই? এই নে। পাশে দাঁড়ান, ছানুদার বাজার ভেসে গেছে, যা পারবেন দান করুন। আলু পেঁয়াজ 2 টাকা 5 টাকা 10 পয়সা 5 পয়সা। আহারে, ছানুর এই অবস্থা। থানায় রিপোর্ট লেখাতেই হবে। আমার সব নষ্ট করে দিল, টাকাগুলো পর্যন্ত জলে ধুয়ে গেল। তোমার এই দুরবস্থা হলো কি করে? চাকরি চলে গেছে নাকি? মানে কি বলতে চাইছো বলো তো তুমি নিমাই? না মানে খাওয়া পর্যন্ত জুটছে না। পাড়ার ছেলেরা বাড়ি বাড়ি ঘুরে তোমার নাম করে আলু পেঁয়াজ চাল ডাল চাঁদা তুলছে। আমিও তো 1 টাকা দান করলাম। কি না, আর আমি সহ্য করতে পারছি না, আর না, এবার দেখাচ্ছি মজা। ছানুদার জন্য কিছু ডোনেটিং করুন, বুলটির জন্য 5টা টাকা দিন, ফুচকা খাবে। ওই যে ওই যে ওই যে উজবুকটা। এই স্টপ স্টপ। পালারে বেন্ডি। পালা! একই তোরা কোথায় গেলি? বাঁচাও! বাঁচাও! বাঁচাইয়ে! বাঁচাইয়ে! ওরে বাবা রে! গেলুম রে! আমি কিছু জানি না! আমি কিছু জানি না! এই স্টপিং স্টপিং স্টপিং, জিপের ব্রেক ফেল করতে পারে। স্টপিং। বাঁচাও! বাঁচাও! বাঁচাইয়ে! বাঁচাইয়ে! বাঁচাও! বাঁচাইয়ে! বাঁচাইয়ে! আমার জিপের ব্রেক ফেল করেছে। ব্রেক 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 চাপ। উল্টেও থামছে না, কি কাণ্ড! এই কি কাণ্ড! ব্রেক ফেল করে গেছে! স্টপিং স্টপিং, কি থামছে না। স্টপিং স্টপিং, কি থামছে না। ওরে বাবা রে,
ও বাবা, দারোগা বাবু হাসপাতালে ভর্তি, জিভ ঠিক করতে 10,000 টাকা লাগবে, সব তোমাকে দিতে হবে গুলটে মামা। ছানুদার ঠ্যাং ভেঙে গেছে, তোমাকে ছাড়বে না বলেছে। সবাই মিলে বড় মামলা করবে বাবা বলল। আমি আর গ্যাস আনতে যাব না রে। তাহলে তুমি কি আনতে যাবে গুলটে মামা? শুকনো খড়। গুলটে মামা কি জয়! ও বাবা গো, গুলটে মামা, ও গুলটে মামা, তোমার কি হয়েছে গুলটে মামা? পেট ছুটেছে। পাঁচু, ঘটনাটাকে ক্যালটাবুলাসের মতন কথা বলতে বারণ কর। তাহলে কি হয়েছে বলবে তো? তোমার মতো লোক থেকে গেল না আজকে। ওরে, অনেক দিন পর রামু শামুকে দেখলাম রে। রামু সামু আবার কে? যমজ ভূত। ভূত? ভূত আবার জমজ হয় নাকি? হওয়ালেই হয়, তাতে তোর কি রে ক্যালটাবুলাস ঘটন? আহ, গোতন চুপ কর তো। এই কেসটা কি গো গুলটে মামা? রামু সামু যমজ ভূত ওদের কোথায় পেলে তুমি? সে অনেক দিন আগেকার কথা রে। আবার ঢপবাজি গল্প? এখন তো এই সত্যি গল্পটা বলো। আমি সেবার বেশ কিছু বছর ঝন্টিপুরের রাজার সভাগাধক ছিলাম। এ গাধক মানে গাধা? ঘটনা, পাঁচু, ওকে মুখ শান্তি করতে বল। মানে গাধক মানে কি গুলটে মামা? এই মানে আমি গান করতাম তো, তোরা তো জানিস আমার গানের গলাটা ছোটবেলা থেকেই খুব ভালো, তাই তো আমি ঝন্টিপুরের রাজার সভায় গান করতাম। ও, সভা গায়ক। কি মানে রাজামশাই ভালোবেসে আমাকে সভাগাধক বলে ডাকতেন। রাজা বলে কথা, কিছু তো বলা যায় না। ঠিক ঠিক। এই তারপর তারপর তারের পর একদিন রাজা বেরোলো শিকারে। কি দারুণ বান! এই তারপর 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 হঠাৎ ব্রেক কষে ঘোড়ার গাড়িটা থেমে গেল। কেন, বাম্পার ছিল? চিকার! রাজামশাই আমাকে বললো, গুলটে কুমার, ওই যে শোনো, আমি আসিয়া পড়িয়া আছি দেখিয়া বাঘেরা কাঁদিতেছে। হ্যাঁ, সত্যি সত্যি আমি শুনতে পেলাম খুব মিহি গলায় কারা যেন কাঁদছে। বাচ্চা বাঘ ছিল। পাঁচু, তুই ওকে চুপ করতে বলবি? আমরা তো নেমে ওই মিহি কান্নার দিকে এগিয়ে গেলাম। রাজামশাই তীর উঁচিয়ে আর আমি হারমোনিটা উঁচিয়ে। তারপর একটা কচু ঝোপের পেছনে দেখি দুটো বাচ্চা কাঁদছে। কিসের বাচ্চা? বাঘের? না, ভূতের। হ্যাঁ রে ভাইটুগন, এই টুকু দুটো মামদ ভূতের বাচ্চা কে যেন ছেড়ে দিয়ে চলে গেছে। কি আর করি, ভূতের বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি চলে এলাম। রাজামশাই বলল ওদের পুষবে। জয় গুরু। আমার গান লাটে উঠলো। আর ওদিকে রামু সামু তো আমাকে ছাড়া খেতই না। ওদেরকে চান করিয়ে দিতুম, ভাত খাইয়ে দিতুম। ও, সেই ভূত দুটোকেই কাল রাতে স্বপ্নে দেখলে? স্বপ্নে না রে, সত্যি এসেছিল। কাল রাতে হঠাৎ পেটটা মোচড় দিয়েছিল, হালকা হতে দৌড়েছিলাম। যেই না ছোট ঘর থেকে জলের ঘটিটা হাতে নিয়ে বেরিয়েছি, অমনি সামনে দেখি ওরা দুজন। আমি তো অবাক, এতদিন পর। ওরা কেন এসেছিল গুলটে মামা? আমার হারমোনিটা নিতে বললো, ওরা নাকি গান শিখবে। জয় গুরু। তারপর দিয়ে দিলে তোমার হারমোনিয়ামটা? আরে না রে, দিতে আর পারলুম কোথায়। কেন? আবার হঠাৎ পেটে মোচড় দিল, ছোট ঘরে ঢুকে পড়লাম। ও, সে কি মোচড় রে ভাই! ও মা, বেরিয়ে দেখি ওরা নেই, সব ভোভা। যা, চলে গেল। এত মনটা খারাপ হয়ে গেল, সেই রইলাম। মনের দুঃখে ঠেকে আর যেতে ইচ্ছে করলো না। গুলটে, হাই গুলটে, আজ কিন্তু শুক্তো ভাত খাবি। কাল রাত থেকে 10 বার গেছিস, বাইরে বেরোবি না। এ, তুমি 10 বার অ্যাপেনিং ডাউন করেছো গুলটে মামা? আমি ঠিকই সন্দেহ করেছিলাম। পুরো জলের মতো হচ্ছে না? চিৎকার! ও বাবা, আবার মোচড় দিয়েছে রে। এই আমি গেলুম রে। গুলটে মামা আমাদের
মামদভূতের বাচ্চা দেখিয়ে সকালের আড্ডাটা ঘরেই সেরে ফেললো। আজ আর গুলটে মামা বেরোতে পারবে না, চল নরদার দোকানে গিয়ে বসি। নিজের আন্ডারগ্রাউন্ড লিক করেছে সেটা স্বীকার করবে না, মামদো ভূত ডেকে এনেছে। হ্যাঁ, গুলটে বাবু ভাঙবে তবু মস্কাবে নে। আমি গাছ নাকি রে ক্যালটা বুলাস? শুনে রাখ নারা, আমি ভাঙবো না, মচকাবো না। শুধু মোচড় দিলে দৌড় লাগাবে। ঘটনা মুখ সামলে কথা বলবো রে দিলুম। পাচু, আমি কিন্তু ঘটনাটাকে লাস্ট ওয়ার্নিং দিলুম, আমি বলে দিচ্ছি। এই নিয়ে 5 বার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলে গুলটা মামা। ঘটনা এই শান্তি শান্তি, কুল কুল। এই নেন দেখি গুলটে বাবু, চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। হেড স্যার মনে হইতেছে ঠিক কাজই করতেছে। হোয়াট? হেড স্যার আবার কি করছে? বৃক্ষরোপণ প্রতিযোগিতা গো। কি 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 প্রতিযোগিতা? বৃক্ষরোপণ। বৃক্ষ 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 মানে গাছ। ইয়ে মানে নিজে একজন বাঙালিয়ান হয়ে গাছকে গাছ বলতে লজ্জা করে? গাছ ইয়ে মানে বৃক্ষ বলার কি আছে? আরে গাছকে তো ভালোবাসায় বৃক্ষই বলে গুলটে মামা। আমি কি জানি না নাকি? তা ওই বৃক্ষ প্রতিযোগিতা কি করছে শুনি হেড স্যার? গাছ লাগাতে হবে। যার গাছ যত বেশি তরতাজা হয়ে তরতর করে বেড়ে উঠবে, তারে নগদ 1001 টাকা পুরস্কার দেওয়া হবে। হোয়াট? হ্যাঁ, একটা গাছ লাগালে 1001? আমি তো প্রচুর গাছ লাগাবো, প্রচুর, লক্ষ লক্ষ বৃক্ষ, লক্ষ লক্ষ। এই গলতপুর জঙ্গল বানিয়ে দেবো। যা ভেবেছি গাড়ি আবার ভুল পথে ছুটতে নেগেছে, ধাক্কা খেলো বলে। আরে ব্যাপারটা অত সহজ না গুলটে মামা। হোয়াট সহজ না? গাছ লাগানো আমাকে শেখাচ্ছিস? তোরা জানিস না বান্দরবনের সব গাছ আমি লাগিয়েছিলাম? জয় গুরু। সরকার থেকে আমাকে গাছ বৃক্ষ ধাপি দিয়েছিল। এই উপাধি উপাধি হবে। উপাধিটা কোথায় রেখেছে গুলটা মামা? পিসিমার টারাঙ্গে রেখে দিয়েছে, আমাকে গাছ লাগানো শেখাচ্ছে। হেড স্যারকে 1000 টাকা দিতে হবে আমাকে। চলে আয় কোথায়? হেড স্যারের কাছে, নাম দিয়ে আসি। কামান কামান। চল রে ভেন্ডি, হয়ে গেল। বৃক্ষের পরিচয় ফলে, আর আমাদের গুলটে বাবুর পরিচয় ঠ্যাঙানিতে। হরি বল। বুঝলেন হরেন বাবু, বড় বড় করে পোস্টার লিখতে হবে, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। স্যার, আমার গাছগুলি একটি গাছ 5টি পারান হবে স্যার। ওই যে উজবুকের দল খবর পেয়ে চলে এসেছে। স্যার, আপনি হয়তো জানেন না, গাছ লাগানো ইজ আমার ভাবি। ভবি? এই কি বলতে চাস তুই উজবুক? এই হবি 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 স্যার, হবি। হবি? হবি না সাই, 1001 টাকার লোভে চলে এসেছে। গাছ পুঁততে আমি খুব ভালোবাসি স্যার। এই বলো তো ভাইয়া, গাছ কেন পোতা উচিত? কি বলছেন স্যার? গাছ না পুতলে পেয়ারা পাবো কোত্থেকে? গজাদা তো আমও বেচতে পারবে না। তাছাড়া স্যার, গাছের নিচে ছায়ায় বসে আড্ডা দেওয়া যায় স্যার। নিমাইদার বাড়ির পাশের ঠেকটা তো ওই সাধনদার জামরুল গাছটা কাটলো না, সেই গাছটার বডি দিয়েই তৈরি করেছি। হেভি উপকার দেয় স্যার এই গাছ। ইয়ে মানে স্যার, গাছ অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড নেয়। আমার গাছগুলো স্যার কিছুই নেয় না, শুধু দেয় অক্সিজেন দেয়, তারপরে স্যার হ্যালোজেন দেয়, কার্বন সাইডাইড, এই সমস্ত সব কিছু দেয় স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো হরি বাবু। হ্যাঁ হ্যাঁ বলো হরি বাবু। হ্যাঁ হ্যালো হ্যালো। কি স্যার, দারোগা বাবু কেন? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখন। গাছ পুঁতে খবর দেবো। হ্যাঁ, যত সবুজ বুকের দল। হেড স্যারের নামে আমি মামলা করব, আমাকে গাছ পুঁততে দিচ্ছে না। কোথায় তোমাকে পুততে না করলে হেড স্যার? তুমিই তো ভুলভাল বলতে শুরু করলে, হেড স্যার খোঁজে গেল। গাছ থেকে কখনো হ্যালোজেন গ্যাস বেরোয় নাকি? আগে বেরোতো, এখন না বেরোলে আমি কি করব? এই ঠিক আছে ঠিক আছে, তার থেকে বরং নরাদার কাছে চলো। নরাদার ছেলে ভুলো তো মনে হয় প্রতিযোগিতায় নাম দেবে। স্যার ওদের কি বলেছে জানতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, চলো গুলটে মামা।
বলছিস চল দেখি কি নিয়ম করেছে। গাছ লাগানোর আবার নিয়ম কি? মাটি খুঁড়বে, গাছ পুঁতবে, জল দেবে, ব্যাস। যত সব। আচ্ছা, কেউ যদি 50খানা গাছ পুঁতে দেয়, সে কি 50 বার 1001 টাকা পাবে? আবার সেই এক কথা। আরে না গো নন্দ ভণ্ড গুলটে বাবু, গাছ লাগালি চলবে নে, সেই গাছের বড় করতে হবে, তারপরে 1 বছর বাদে গাছ চেকিং হবে, যার গাছ সবচেয়ে বড় আর তরতাজা থাকবে তারে ওই একবারই 1001 টাকা প্রাইজ দেওয়া হবে। What? এখন গাছ পুঁতবো 1 বছর পর টাকা? ভেরি ব্যাড ক্যালটাবুলাস্টিক নিয়ম। চল তো হেড স্যারের কাছে। আমি ক্যাশে ক্যাশে গাছ লাগাই, ধারে গাছ লাগাই না। ধারে শুধু চা খেতে পারে। নড়া! নড়া কাকু, নড়া কাকু, ভিজা চা পাতা আছে? গাছের গোড়ায় দিবি বুঝি ঢিলা? What? ভিজা চা গাছের গোড়ায়? খুব ভালো সারের কাজ করে। তুই চায়ের সঙ্গে আবার গাছের সারও বিক্রি করছিস না? সার আমি ফিরিতে দিগো। সারের পয়সা নিয়ে চা ফিরিতে দে, লাভ বেশি হবে তোর। বিজনেস কিচ্ছু বুঝিস না। তুই কি গাছ পুঁতবি ঢিলা? ইউক্যালিপটাস। কি কি গাছ? ক্যালটা পটাস? না না, ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস খুব তাড়াতাড়ি লম্বা হয় গাছগুলো। আমি তো 10টা গাছ লাগাবো, আমার গাছই সবার আগে লম্বা হবে। হ্যাঁ, আমি গেলাম, গোবর নিতে হবে, পরে এসে চা পাতা নিয়ে যাব। নড়া কাকু, ঢিলা এসে চ্যালেঞ্জিং দিয়ে গেল। চা দিয়ে গোবর খেলে নাকি গাছ তাড়াতাড়ি লম্বা হয়। দেখাচ্ছি এবার আমি। চল এক্ষুনি। হারি বাপ, হারি বাপ। যা, কি জানি এবার কি করে। কি আবার করবে গুলটে বাউ? শিম গাছের ডিম ফলাতিছে, ঠ্যাঙানি খাবে, হরি বল। হোয়াট দিস নিয়ম? এই বছর গাছ লাগাবো, পরের বছর টাকা পাবো? হোয়াট ইয়ার কি দিস? ঠিকই তো নিয়ম। গাছ যদি ছাগলে খেয়ে নেয় তাহলে? ছাগলে খেলে খাবে, গরুতে ঘাস খায় না। আমি কি একটা গাছ লাগাবো নাকি? সে তো জানি তুমি 50টা গাছ লাগাবে, কিন্তু কি গাছ লাগাবে সেটা কি ঠিক করেছো? দুব্বা গাছ তো ছাগলে খায়, তাই না? ভাবছি লাউ গাছ লাগাবো, চালে ছাগল উঠতে পারবে না। এ বাবা, বৃক্ষরোপণ প্রতিযোগিতায় কেউ লাউ গাছ লাগায়? এত নরম লতানো গাছ দিয়ে হবে না, শক্ত বডির গাছ লাগাতে হবে। হ্যাঁ, ঢিলা তো ইউক্যালিপটাস লাগাচ্ছে। আমি বট গাছ লাগাবো। বট গাছের বডি ক্যালটাপটাস গাছের থেকে অনেক শক্ত। বট গাছের পাতাও শক্ত, ছাগল চিবাতে পারবে না। জয় গুরু। খবর আছে, খবর আছে, খবর আছে। কাল সকাল 10 ঘটিকায় হেড স্যার গাছ বিতরণ করবে। সেই গাছ কালেক্টিং করে পুঁততে হবে। আমি বট গাছ কালেক্টিং করব। ছাত্ররা সব মন দিয়ে শোনো, এই সারা গাছ নিয়ে তোমরা লাগাবে, ভালো করে যত্ন আত্তি করবে, বাঁচিয়ে রাখবে, বুঝেছো? জল সার দেবে। যার গাছ যত তাড়াতাড়ি বড় হবে এবং শক্তপোক্ত হবে, সেই পাবে প্রথম প্রাইজ 1001 টাকা। স্যার, এইটুকু চারা গাছ বড় হতে তো অনেক দিন লাগবে। এইখানেই তো তোমাদের পরীক্ষা। মনে রেখো, আজ যে সারা গাছ, কাল সে বিশাল মহিরুহে পরিণত হবে। এই 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 সারার মধ্যে লুকিয়ে আছে বিশাল বৃক্ষ হওয়ার সম্ভাবনা। তাহলে স্যার, কচু গাছ কচু বৃক্ষ হয় না কেন? এই তুই চুপ কর উসবুক। এই যে হরেন, ছাত্রদের তুমি সারা গাছগুলি বিলিয়ে দাও। এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। চল তোরা, আমিও অন্য প্ল্যানিং করেছি। এত ছোট চারা গাছ আমি পুঁতবো না। তাহলে তুমি কি পুঁতবে গুলটে মামা? বড় চারা গাছ। চলিয়ে আয়, হারি পাপ, হারি পাপ।
প্রাইজ না দেবার মতলব। নটুবাবুর চালাকি আমি ধরে ফেলেছি। হেড স্যারের কি চালাকি ধরে ফেলেছো তুমি? ইচ্ছে করে ছোট ছোট চারা গাছ দিচ্ছে যেন তাড়াতাড়ি বড় না হয়। ঘটনা, কোদাল নিয়ে আয়। কোদাল দিয়ে তুমি আবার কি করবে? বললাম তো গাছ পুঁতবো। যা, নিদাস অডাস, কিউক কিউক। গুলটে মামা, তুমি আমাদের এখানে আনলে কেন? কাট কাট। হোয়াট? মানে কি বলছো তুমি? এই বট গাছটা আমি পুঁতবো। বট গাছটা তো পোতাই আছে। প্রথমে তুলবো, তারপর স্কুল মাঠে গিয়ে আবার পুঁতবো। ঘটনা, কোদাল চালিয়ে গোল করে বডির নিচ থেকে কেটে নিয়ে চল। না না গুলটে মামা, গাছ কাটা অন্যায়, বলহরি দারোগা ধরে নিয়ে যাবে কিন্তু। আমরা কি গাছটা শুধু কাটছি নাকি, কেটে অন্য জায়গায় নিয়ে গিয়ে পুঁতছি। হেড স্যার দেখবে একদিনেই গাছ পুঁতে বড় হয়ে গেছে। প্রথম পেরাই যাবার। বট গাছের মতো শক্ত বডির গাছ আর আছে নাকি? পাঁচুরে, দাঁড়া ভেন্ডি, মানে গুলটে মামা, বট গাছ জায়গা থেকে নড়ানো কিন্তু ঠিক হবে না। হোয়াট মানে কেন? বট গাছে তো ওনারা থাকে। হোয়াট ওনারা? কি বলতে চাইছিস কি তুই পাঁচু? আমি বুঝেছি, ভূত ভূত, বট গাছে ভূত থাকে। তোমার ওই রামু সামুও থাকতে পারে কিন্তু। ইয়ে মানে এসব কি বলছিস? তার মধ্যে সন্ধ্যাও হয়ে আসছে, সময়টাও ভালো না। এই সময় তো ওনারা কর, তোদের লজ্জা করে না? এত সন্ধ্যেবেলা বাড়ির বাইরে থাকিস? বাড়ি চল, বাড়ি চল, যত সব ক্যালটা বুলাসগুলো। বাবা আমাকে ভয় খায় না, বাজে ছেলে। চল, চল। ওষুধ কাজে দিয়েছে পাচুদা। এবার কি করি, এবার কি করি, কি গাছ পুঁতি? একদিনে লম্বা হয়ে যাবে কোন গাছ? কি মুশকিল মে পড় গেয়া। ও বাবা গো। আমি জানি, আমরা জানি। কি? তোমরা? আমি রামু, আমি শ্যামু। এ কি, তোমরা সত্যি আছো নাকি? আছি তো, ওই বট গাছেই তো থাকি। আর তুমি তো আমাদের বাবা। এ কি না, কেন? বাবা, 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 বাবা। এসব কি হচ্ছে কি? শোনো বাবা, তুমি আমাদের দুধ ভাত খেতে দিতে মনে নেই? তাই তো তোমাকে সাহায্য করতে আমরা এলাম। কি সাহায্য? গাছ পুঁততে হবে না, লম্বা গাছ। হ্যাঁ তো, কিন্তু কোথায় পাবো? আমাদের বুদ্ধিটা শোনো। বাবা, 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 বাবা। আশ্চর্য ব্যাপার, গুলটে কি এমন গাছ লাগিয়েছে যে ভোরবেলায় লাগালো আর এর মধ্যেই এত বড় হয়ে গেল? আরে আমরাও তো জানি না স্যার, গুলটে মামা আমাদের এসে বললো তোরা হেড স্যারকে ডেকে নিয়ে আয়, আমার গাছ বড় হয়ে গেছে। আমাদেরও দেখতে দিল না। চা পাতা গোবরে মিশিয়ে দিয়েছে বোধহয়। না না না, এমন তো হওয়ার কথা না। এই তো এসে গেছি স্যার। প্রণাম জানাই মিয়মানো হেড স্যার। মানে মাননীয় হবে গুলটে মামা। ও হ্যাঁ, মাননীত হেড স্যার, আসুন। এই কোথায় কোথায় তোর গাছ কোথায়? আমাকে সবার গাছ দেখতে যেতে হবে। এ কে কোথায় কি গাছ লাগিয়েছে, হাতে সময় নেই। দেখা দেখা। গাছ তো আপনার সামনেই আছে স্যার। গাছ কোথায়? এই তো স্যার, পর পর 5টা গাছ আমি সকালেই পুঁতেছি। হ্যাঁ? এটা কি? বাঁশ গাছ স্যার, খাম্বুটিরি। বাম্বু বাম্বু। ও তো সারা, ওই বাম্বু এবার তোর পিঠে পড়বে। বাঁশ পুঁতে বলছিস, গাছ লাগিয়েছিস? দাঁড়া, তোর হচ্ছে। ওরে বাবা রে! ও বাবা গো, বাঁচাইয়ে! ওরে বাবা রে! ও বাবা গো, বাঁচাইয়ে! বাঁচাইয়ে! বাঁচালে, বাঁচালে! তোকে আমি ছাড়বো না উসবুক। স্যার, বাঁশ গাছ লাগিয়েছিলাম স্যার! ও বাবা গো! এই ওটাকে ধর, ছাড়বি না। আমি হারাধন্দার বাঁশ গাছ লাগিয়েছি।
বাঁশ গাছ। ওই আমার বাঁশ গাছ কোথায়? ওগুলো তো আমার বাঁশ রে। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, পচা কাদা খেয়ে ফেলেছি রে, আবার পেটটা মোচড় দিচ্ছে। উড়ি বাবা রে, বলহরি তারকা সব কটা বাস তুলে থানায় নিয়ে গেছে। তোমায় এমন বাঁশ পোতার বুদ্ধি কে দিল? রামু শামু। হারাধন ডেকোরেটিং এর হারাধনদা বাঁশের দাম বাবদ 2000 টাকা চেয়েছে। আমি আর গাছ পুঁতবো না রে ভাইটুকন। তাহলে তুমি কি পুতবে গুলটে মামা? ডুববো। গুলটে মামাকে জয়। ও বাবা গো, সে এক সময় ছিল যখন এই গলতপুর শাসন করত ভয়ঙ্কর গুন্ডা গুল্লু গব্বর। পুরানা বই আছে, কাগজ আছে, লোহার জিনিস আছে, পুরানা ভাঙা চোরা। পুরানা বই আছে, কাগজ আছে, লোহার জিনিস আছে। হে গুলটে বাবু, গুলটে বাবু। কে কে কে? ওই দিল ঘুমটাকে চটকে। এমনিতেই সারাদিন এখন মাত্র 14 ঘন্টা ঘুম হচ্ছে। হে গুলটে বাবু, গুলটে বাবু। আমার বাড়িতেই গলতপুরে সব ভাঙাচোরা জিনিস থাকে, তাই না? আর কারুর বাড়িতে থাকে না? আরে গুলটে বাবু, চুপ চুপ। হে দেখো, আমি আজ তোমার জন্য কি নিয়ে এসেছি। কি ইয়ে মানে কি এনেছিস? দেখা দেখি। সি এ দেখো, বড়িয়া বন্দুক আছে, একেবারে আসলি। একেবারে আসলে? ইয়ে মানে আসল, মানে একেবারে সত্যি, মানে ইয়ে 60 বন্দুক হ্যাঁ রহিম চাচা? একেবারে আসল আছে, তাই তো তোমাকে দিতে এলাম। কোত্থেকে এই বন্দুক তুমি পায়া হ্যাঁ? দারোগা বাবুর বউ দিয়া হ্যাঁ। কি বলতা হ্যাঁ? हाँ जी, আমি তো। কত হলো? ও মাঝি, পুরানা কাগজ ওগজ 25 পয়সা কেজি আছে। হ্যাঁ? আমার একটা নাক চাবিও তো হবে না। মেলায় দেখে এলুম কি সুন্দর তামাত্তারে নাক চাবি উঠেছে গো। 1 টাকা 12 আনা দাম। ও লোহা নেই মাইজি, ও লোহা জিনিস দাম বেশি পাবে। হ্যাঁ, তাই বুঝি? দাঁড়াও রহিম, দেখছি। তারপর দেখলাম কি মাঝি হে বন্দুকটা নিয়ে চলে এলো। এটা তো দারোগা বাবুর বন্দুক মনে হতা হ্যাঁ। हाँ जी हाँ। এটা দারোগা বাবুকা হ্যাঁ, ওনাকে বলবে নেহি কত কেজি হবে বলো। ओ ये माझी अब 1 কেজি 200 গ্রাম। 2 টাকা দিচ্ছি। 2 টাকা? তুমি আমাকে 3 টাকা দাও। দিয়ে দিচ্ছি, इसलिए तो आया। তোমার তো বহুদিনের শখ ছিল পুরানা বন্দুকের। কোনো 3 টাকা হবে নাহি। স্ট্যান্ড আপ, ইয়ে মানে হ্যান্ড আপ। ये क्या होता है हमारे ऊपर? এই গুল্লু গব্বর কখনো কাউকে 3 টাকা नहीं देता। গুল্লু গব্বর? ये গুল্লু গব্বর আবার কে আছে? আমি আছি, এই মাত্র হয়ে গেলাম। अरे मर गया रे, मर गया। এইভাবেই দারোগা বাবুর আসল বন্দুক পেয়ে পুরনো গুলটে মামা হয়ে উঠল গুল্লু গব্বর। গব্বর গব্বর গব্বর। আমি হু গুল্লু গব্বর। তোমায় হেভি মানিয়েছে গুলটে মামা। যদুদার থেকে গুন্ডার ড্রেস ভাড়া করেছো? গুন্ডারা কখনো ড্রেস ভাড়া করে না ক্যালটা বুলাস। ড্রেস কারকে লিয়া হ্যায়। হাতের বন্দুকটাকে কাজে লাগাও গুলটে মামা। বড় লোকদের থেকে টাকা নিয়ে গরিবদের দাও, তাহলে তোমাকে পুলিশ ধরবে না, তোমার হেব্বি নাম হবে, পেপারে নাম বেরুবে। ঠিক বলতে হ্যাঁ পাঁচু। বড় লোক কা টাকা, গরিব লোক কা ডুঙ্গা। ও গুলটে মামা, তুমি বাংলায় কথা
বলছো না কেন? भयंकर गुंडरा এইভাবেই কথাবার্ত বলতা है गलतपुर का दुर्गंध वाला बलद घटना। তবে তোমার একটা ঘোড়া হলে বেশ ভালো হতো। भेंडी ठीक बोला है, चलिए। কোথায়? राम शरण चाचा का ग्वाल में। গোয়ালে তো গরু থাকে। बंदूक निकले राम शरण गुरु का घोड़ा बना के देगा। चलिए, कमान कमान। গুল্লু গব্বর কি জয়। আমরা এখন কোথায় যাচ্ছি? হাই, झोला गोविंदर काछे है। ঠিক আছে ঠিক আছে, মানে কথা আমি 1000 হাড়ি ঝোলা গুড় গরিবদের মধ্যে বিলিয়ে দেব, মানে কথা। মনে থাকে যেন। হাই उड़े बाबा। যা গুল্লু মামা পড় গিয়া है। আমি গুল্লুর দলে যোগ দিতা হ্যাঁ। ঘোড়া কা পিঠে আমি বসবো হ্যাঁ কিন্তু। এইভাবে দিনকে দিন গুল্লোর অত্যাচার বাড়তে থাকে। হ্যালো, মানে কথা হরিবল, তুমি কি ওই গুল্লু গুন্ডাকে ধরবে নাকি মানে কথা আমি রোজ রোজ তোমার জন্য লাউ পাঠানো বন্ধ করব? কি কাণ্ড! প্রথমে মানে কথা আমার নাম হরিবল না, বলো হরি। আর দ্বিতীয় মানে কথা আমার বন্দুকটাই হারিয়ে গেছে, ধরবো কেমন করে? মানে কথা তোর ওই হেডশট, বাইরে আইয়ে। বলুন স্যার। স্কুলে সব ছাত্রদের পাশ করিয়ে দিতে হোগা হ্যাঁ। 100তে 100 দিতে হোগা। হ্যাঁ, মনে থাকে যেন, নয়তো গরম। ঠিক আছে স্যার। এভাবেই ওদের দিন ভালোই কাটছিল, কিন্তু ঝামেলা বাঁধালো পটেশ্বরী। এই তুই বড় ঠ্যাংটা খাবি কেন রে? আমি খাবো। পাচু, সর্দারকে তুই তো গালি করতে হয়। ই তুই একা ঘোড়ায় চড়বি, আমরা হেঁটে হেঁটে যাব। তুই বড় ঠ্যাংটা খাবি, আমরা ছোট পিস খাবো। এসব চলবে না। এই দলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আমি সর্দার, আর রোববার পুরো দিন তুই সর্দার, বুঝেছিস? এত বড় সাহস হ্যাঁ! এমনিতেই আমার বডিতে ডাকাতের রক্ত বইতা হ্যাঁ। দেখ এবার, দেখ কি করতা হ্যাঁ। এই তোর থেকে আমার বন্দুক অনেক বড় হ্যাঁ। উফ কি সিন! চিৎকার করতা। তুই জানিস এই বন্দুক কার হ্যাঁ? কার হ্যাঁ? না গুল্লু মামা, না বলো না। এই বন্দুক বলে হরিদারু কাকা হ্যাঁ। দারোগা বাবুর বন্দুক। বাবা তো বলছিল দারোগা বাবু বন্দুক খুঁজে পাচ্ছে না, খুঁজে দিলে 2000 টাকা দেবে বলেছে। বাবা যা পালাও! পটেশ্বরীতে এবার সব বলে দেবে দারোগা বাবুকে। এই মরেছে, কি মুশকিল में যে পড় গয়া। ওই দেখো, পালাও! আমিও। হাট 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 হাট। আমার খাবার খেয়ে নিয়েছিস তুই, আমি যাব না, ভাড়া লাগবে। গুল্লু, আমার বন্দুক দে তোকে, তাই আমি ধরতে পারছি না, ভয় লাগছে, দাঁড়িয়ে আছি এখানে। একে এখন গুলি বেরোচ্ছে না কেন? গুলি শেষ, কিছুই বোঝে না। পালা ভাই। এবার আমি ভাই না, দেখ এবার যাব না। ওরে বাবা গো, ও মা মরে গেলাম গো। ওরে বাবা গো, ও মা মরে গেলাম গো। ওরে বাবা গো।
খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার বন্দুক ঝেড়েছে। বাঁচাও বাঁচাও বাঁচাও! গুলটে মামা ওঠো ওঠো। কে? আমি কে? মামা কি ব্যাপার? কটা বাজে জানো? কাল কি খেয়ে ঘুমিয়েছিলে তুমি? চিলি পান্তা। সে না হয় বুঝেছি, কিন্তু গোয়ালা রামশরণর গরুটাকে কি করি ঘোড়া বানায় ফেলেছিল সেটা কি আপনি স্বপ্নে দেখেছিলেন গুলটে বাবু? ওরে নরা, স্বপ্নে এসব দেখা যায় না রে। আচ্ছা, শেষ পর্যন্ত ওই ঘোড়াটা আপনার কি দশা করেছিল সেটা কি দেখেছিলেন? নরা, ভুলে যাস না, বেশিক্ষণ হয়নি কিন্তু আমি স্বপ্নটা দেখেছি। ঠিক আছে, শান্তি শান্তি শান্তি। ইস, তুমি যদি সত্যি সত্যি একটা বন্দুক পেতে গুলটে মামা। উড়িয়ে দিতাম সব কিছু উড়িয়ে দিতাম। ওই স্কুলটা সবার আগে ওড়াতাম। আপনার বন্দুক দেখি অ্যাটম বোমা বেরিত গুলটে বাবু। নরা, তুই বন্দুকের কি জানিস? জীবনে আস্ত এক পিস বন্দুক দেখেছিস কখনো? আপনি বলেন দিনই বন্দুকের গুলি কোন দে বেরোয়, উপর দে না নিচ দে? আমাকে তুই বন্দুক চেনাচ্ছিস? একটু আগে আমি স্বপ্নে বন্দুক দেখে এসেছি কিন্তু। আমিও কাল রাতের বেলায় একখান স্বপ্ন দেখেছি গো, এই মাত্র মনে পড়ি গেল। তুমি কি স্বপ্ন দেখেছো নরদা? দেখলুম আমাদের নন্দ ভণ্ড গুলটে বাবু বন্দুক হাতে নে মস্তানি দেখাতি গেছে। তা বন্দুকে চাপ যেই দিয়েছে অমনি গুলটে বাবুর বন্দুক দিয়ে ফুচুত করে জল বেরোয়। সে কি অবস্থা! নড়া, পাঁচু ওঠ এখান থেকে, আর থাকা যাবে না। শোন নড়া, এই তোকে আমি বলে যাতা হ্যায়, আসল বন্দুক লেকে তোর দোকানের সামনে এসে যদি মস্তানি না দেখাতে পারা হয় তবে আমি আমার নাম রাখবো গুল্লু গব্বর। চল তোরা, কামান। কি আগুন ধরালে গো নরাদা! 2 ইঞ্চি কোমরে 10 ইঞ্চি বেল্ট গইলেছে, এক টান মারলি তো সব কিছু খুলে যাবে। হরি বল। দুম করে তুমি নরাদাকে আমন বলে দিলে গুলটে মামা। তুমি ঘন্টা মস্তান হতে পারবে। ঘটনা পাঁচু, ঘটন লিডারকে ঘন্টা বলছে, সাবধান কর ওকে। সাবধান ঘটন। এই হলাম। কিন্তু তুমি আসল বন্দুক কোথায় পাবে গুলটে মামা? স্বপ্নে আমি বলহরি দারোগারটা নিয়েছিলাম। দারোগা বাবু তোমাকে ওর বন্দুক দেবে নাকি? পয়সা ফেললে ঘোড়ার দুধও পাওয়া যায় রে ক্যালটা বুলাস। ওটা বাঘের দুধ হবে গুলটে মামা। স্বপ্নে আমি ঘোড়া দেখেছিলাম, ইডিয়েট। চল। কোথায়? বলহরি দারোগার কাছে। কিউক। যা, কেস এবার বিশাল কেচাবে মনে হচ্ছে। একি দারোগা বাবুর বন্দুকে কি হয়েছিল? কি কাণ্ড! এর মধ্যে আবার তোরা চলে এলি কেন? বন্দুক কিনতে। কি কিনতে? মানে আপনার বন্দুকটা বেচবেন? স্বপ্নে 3 টাকা দাম উঠেছিল। এই কি কাণ্ড পল্টু! জল দে, ওরা থানায় চলে এসেছে আমার বন্দুক কিনতে। এর মধ্যে ওরা খবর পেল কি করে যে আমি বন্দুক বেচবো? কি? হ্যাঁ, ওই বন্দুকটা বেচে দেবেন? রেখে আর কি করব? কি কাণ্ড! এটা দিয়ে যে গুলি বেরোচ্ছে না, বছর খানেক ধরে টিপে চেষ্টা করছি। এখন ভাবছি ভালো দাম পেলে কেজি দরে বেচে দেবো। গুলটে মামা 1.5 টাকা কেজিতে নিয়ে নাও। চিৎকার ক্যালটা বুলাস। দারোগা বাবু আমাদের নিজেদের পাড়ার লোক, একেবারে নিজেদের থানার দারোগা। কি কাণ্ড! তাতে তোর কি? দারোগা বাবু বন্দুকটা আমাদের এমনি দিয়ে দেবেন, বুঝেছিস? খুব ভালো দারোগা বাবু তো। এইসব কি বলছিস তুই? বিনা পয়সায় দারোগার বন্দুক দিতে এসেছিস? ফাটকে পূর্ব আমি, নগদ 200 টাকা লাগবে। গুলটে মামা চলো। হ্যাঁ
200 টাকায় তুমি ভালো বন্দুক পাবে, একেবারে আসল, গুলি বেরোবে টিসকেও। কি আমার আন্ডারে তুই আসল বন্দুক চালাবি? পল্টু, ফাটকটা খোল তো। এই পাচুরে, চল চল চল। লাস্ট দাম 2 টাকা। পল্টু, যত সব নিষ্পাট ক্যালটাবুলাস টাইপের দারোগা হয়েছে। ওর ভয় তো পালাও। গোটা লিডারকে অপসম্মান করা তোর অভ্যেস হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে গুলটে মামা, এখন তুমি কি করবে? মস্তানের হাতে বন্দুক না থাকলে কি মানায়? প্লাস্টিকের বন্দুক হলে চলবে, ডিলার কাছে একটা আছে দেখছি। চুপ কর, আসল মস্তানরা কখনো প্লাস্টিকের বন্দুক নেয় না রে, গাধার মাথা ক্যালটাবুলাস। এখানে না দাঁড়িয়ে ঠেকে চলো, ঠেকে ঠান্ডা মাথায় বসে ভাববো। তাই চল। উফ, তোমার চিন্তা হলো গুলটে মামা? পা ব্যথা হয়ে গেল। চুপ কর। ছাড়ো গুলটে মামা, নরাদাকে গিয়ে বলো যে ওর সঙ্গে তুমি ইয়ার্কি মারছিলে, মস্তান টাস্তান সাজা, ওসব বাজে কথা। হোয়াট? কি বললি তুই পাঁচু? না মানে মানে মস্তান সাজা? হ্যাঁ মানে তাই তো বললাম। পেয়েছি পেয়েছি, আই রেখা আই রেখা আই রেখা। কি পেয়েছো কি পেয়েছো? কি পেয়েছো? চল চল। কোথায়? যদুদার কাছে। হরি বাপ হরি বাপ। চিন্তা করিস না গুলটে, তোকে একদম আসল মস্তান সাজিয়ে দেবো। আসল মস্তান মানে? ঝুনু মস্তান, বিখ্যাত মস্তান। ওর ভয়ে পুরো এলাকা কাঁপে। ইয়াহু! আমার ভয়ও এবারে কালা দেখতেরি, মানে এলাকা কাঁপবে। বন্দুক বন্দুক লাগবে। হ্যাঁ, সিনেমায় আমার বন্দুক ভাড়া খাটে, পুরো আসলি দেখতে। জয় গুরু। নড়া নড়া, এবার দেখবে মস্তান কি জিনিস হতা হ্যায়। আরে গুল 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 গুলটে গুলটে, গুল্লু মস্তান কি জয় আরো জোরে। গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি। জয়। তুই কোন মস্তান রে? এ কি মানে আমি পটু পটু, আমি গুল্লু হ্যায়। মামা এ ওই, তুই মস্তান হয়েছিস কেন জানিস না? এই অঞ্চলে আমি একা মস্তান। গুরু পালাবেন রে। ওরে বাবা, আমি অন্য পাড়ায় চলে যাচ্ছি পটু। মনে থাকে যেন, যা ভাগ। ওরে বাবা, ও বাবা গো, শোন, নড়াকে তোদের আর এসব বলার দরকার নেই কিন্তু। না না, তুমি একদম চিন্তা করবে না। গুলটে মামা, গোপটা একটু সেট করে নাও তো। চুপ কর। গুল্লু মস্তানের গোপ যখন তখন এমন হয়ে যায়, যখন তখন সেট হয়ে যায়। লিংচিও না। মস্তানরা একটু এমন ভাবেই স্টাইল করে হাঁটে। চুপচাপ চল। ও যে কি দিনকাল পড়লো যে মা মশাও নাকি সূর্যলায়। গুলটে বাবু ডান্ডা দেখলি ন্যাস গুটো এ পাইলে যায়। নড়াদা, গুলটে মামা মস্তান হয়ে গেছে। দেখ নারা দেখ, আসল বন্দুক হ্যায়। আজ থেকে আমি হো গয়া গুল্লু গব্বার। গুলটে মামা, এই যা, গোপ খুলে গেছে। ये मस्तान का गोप है, खुलता है या पड़ता है, इच्छे मतो लगाता है, ताते आবার কার क्या है? ওই বন্দুকে কি ফুটো গুলি ভরা যায় নাকি গোপের মতোই নকল? নোরা, ভয় খা বলছি, ভয় খা। আপনি বরং চা খান। কি কাণ্ড! ঝুনু মস্তান নড়ার দোকানে এসে চা খাচ্ছে। পল্টু, এই পল্টু, ওকে জিপে তোল।
এই এই দারোগা বাবু, ও তো গুলটে মামা ঝুনু মস্তান। এই দেখ এবার। বাঁচারে! ওরে পাঁচু চল! হ্যাঁ চললে। সেজেছে গুল্লু গব্বর, ভেবেছে ঝুনু মস্তান। মা বলেছে কিনতে পাটি, ছেলে এনেছে কাঁচার বাটি। হরি বল। দারোগা বাবু, ওটা গুলটে মামা, ঝুনু মস্তান না। আরে যদুদা ঝুনু মস্তানের মতো সাজিয়েছে। নকল জিনিস তুলেছেন, গাড়ির তেল খরচা হচ্ছে। ও মা গো! ওরে বাবা রে! ও বাবা গো! ও ও ও বাবা গো! তোলে বা। ওরে বাবা! ও বাবা গো! ওরে বাবা! ও বাবা গো! উল্টে মামা! বলো হরি দারোগা, ভুল বুঝে তোমায় তুলেছিল। যদুদা তোমায় পুরো ঝুনু মস্তানের মতো সাজিয়েছিল। ঝুনু মস্তান নাকি আমাদের গলতপুরে এসে লুকিয়েছে, থানায় খবর এসেছে। আমি আর মস্তান হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? ঘটি গড় বলা। গুলটে মামা কি জয়! ও বাবা গো! এই জন্য ঘটনাটা বকা খায়। এতবার করে বলি টাইমে চলে আয়, তা না। দেখ গিয়ে, হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি। আজ গুলটে মামার কাছে কেমন ঝাড় খায় দেখবি। গুলটে মামা, ও গুলটে মামা, খবর আছে, জোর খবর। জোর খবর না আসতে খবর সেটা লিডার ঠিক করবে। তুই খবরটা বল। হিটসের সবাইকে নিমন্ত্রণ করতে বেরিয়েছে। হোয়াট নেমন্তন্ন? হেড স্যার বিয়ে করেছে? আরে দূর, হিটসের বাবা বটেশ্বর, মানে বটেশ্বর সরকেলের মূর্তি নিজে স্কুলের মাঠে লাগাবে, সেটার নেমন্তন্ন। নিজে স্কুলের হেড স্যার হয়েছে বলে বাবা মা রিটেলিভ অ্যান্ড অল গোষ্ঠীর লোকজনের মূর্তি বসাবে মাঠে? ওটা কি মূর্তি বসানোর জায়গা নাকি? রিটেলিভ মানে কি? পরে জানবি। চল তো আমার সাথে। কোথায়? হেড স্যারের কাছে চল চল। কামান। হয়ে গেল, চল গৌতম চল। আসতে পারি স্যার? কে? ও উজবুকটা তা এখানে কি মতলবে? এই তোরা ভেতরে আয়, স্যার আসতে বলেছেন। কোথায় আসতে বললাম রে তোকে উজবুক? তাহলে কি স্যার বাইরে দাঁড়িয়ে কথা বলবো? হ্যাঁ, তুই বাইরেই থাক। স্যার, আপনার বাবা তুলে কথা বলবো, সেটা কি বাইরে থেকে 5 জনকে শুনিয়ে বললে ভালো দেখায়? ওরে উজবুক, তোর এত বড় সাহস, তোরা আমার বাবারে তুলছিস? আগে শুধু আমি নই, সারা গলতপুরি তো আপনার বাবাকে তুলছে। ইয়ে মানে কথা বলছে। এই বেরো এখান থেকে, দূর হ। আপনি যদি গলতপুর স্কুলের মাঠে খোলা আকাশের নিচে নিজেই আপনার বাবাকে টেনে হিঁচড়ে দাঁড় করান, তবে লোকে তো বলবেই। কি বলতে চাইছিস তুই? শুনলাম আপনি নাকি আপনার বাবার মূর্তি বসাচ্ছেন মাঠে। হ্যাঁ, তাতে তোর বাবার মামা তোর কি? আমার কিছুই না, শুধু বলতে এসেছিলাম মাঠে তো স্কুলে ছেলেরা একটু খেলা করে, শুধু আপনার বাবাকে এনে বসানোর কি দরকার আছে বলুন তো? মানে ধরুন কোনো ছেলের মারা ফুটবল যদি এসে ওনার নাকটাকে লেগে যায়, একটা বিচ্ছিরি ব্যাপার হবে, তাই না? এই আর কি। গুলটে দেখ গুলটে, আমার মাথা গরম করাস না বলে দিলাম। স্কুল মাঠটাই শুধু বসাবেন মানে? দেখ গুলটে, এই স্কুলের মাঠ, এই সব জমিটাই আমার বাবা স্বর্গীয় বটেশ্বর সরকেল দান করেছিলেন। উনি দান না করলে এই স্কুলও থাকতো না, আর ওই স্কুলের মাঠও থাকতো না। ও বাবা, তাই নাকি? তার মানে আমাদের সকলের ফেল করার পিছনে আপনার বাবা আছে, তা তো জানতাম না। মানে কি বলছিস কি তুই? আপনার বাবা জমি না দান করলে স্কুলই হতো না, আর স্কুল না থাকলে আমাদের স্কুলে পড়তে হতো না, না পড়লে তো ফেলও করতে হতো না। তাহলে আমাদের ফেলের পেছনে আপনার ওই স্বর্গীয় বাবাই দায়ী। ওরে কে আসিস? এই তুই যাবি এখান থেকে। আজ সারা গলতপুর ঋণী যে মানুষটার প্রতি, তুই সেই মানুষটারে নিয়ে কথা বলতে এসেছিস? তুই জানিস আমি নিজেই আমার বাবা স্বর্গীয় বটেশ্বর সরকেলকে দানের সাগর উপাধিতে ভূষিত করছি।
সে আপনি যে সাগরী নাম দিন, ওনার তো দান টান করা কমপ্লিট। উনি তো আর বেঁচে নেই, মানে ওনার দানটাও আর বেঁচে নেই। এমন কারণ মূর্তি করুন যে বেঁচে আছে। এই যেমন ধরুন আমি সীমান গুলটে চরণ গুহ দিব্যি বেঁচে আছি। আমার মূর্তি করলে আপনি বলতে পারবেন যে আমি কত দান করেছি। করেই চলেছি। আচ্ছা দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো হরি দারোগা। আমি বলছি নটু বাবু। হ্যাঁ 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 হ্যাঁ। গুলটে মামা চলো চলো চলো, কেস করো। স্যার, আমার মূর্তির সাথে একটা ছাতা লাগিয়ে দেবেন কিন্তু, তাহলে মানে ওই কাকে আর ইয়ে করবে না মাথায়। তুই যাবি? শান্ত হও গুলটে মামা, এইভাবে হয় না। কুল কুল গুলটে মামা। চুকার, কুল টাইপের ক্যালটা বুলাস হওয়ালেই হয়। যত সব না জানতা বলদগুলো এসে জুটেছে। বলছিলাম গুলটে মামা, তুমি তোমার মূর্তিটা বসিয়ে করবে নাকি? পাচু, গলতপুরের টাকলা ক্যালটাবুলাস ভেন্ডি, এই গলতপুরে আমার ছাড়া কার মূর্তি বসবে? এত বড় আড্ডাবীর, আড্ডা গুরু, আড্ডা মানে আড্ডা সমাজ শেকব। এই গুলটে গুহর মূর্তি হবে নাকি তোর বাবা হেরো চণ্ডী উকিলের মূর্তি হবে? তুমি আমার বাবা তুলে কথা বলবে না গুলটে মামা। পাচু, ভেন্ডি আমায় থ্রেটনিং দিচ্ছে। তাছাড়া তোমার মূর্তিটা বানাবে কে গুলটে মামা? এই, আমাদের গলতপুরে মূর্তি কে বানায় রে পাঁচু? কেন, পালদা? হেড স্যারের স্বর্গীয় বাবার মূর্তিটা কি পালদাই বানাচ্ছে? তাই হবে। আর তো আমাদের এখানে কেউ মূর্তি টর্তি বানাতে জানে না। তুমি তো এখনো স্বর্গীয় হওনি, এত তাড়াতাড়ি মূর্তি বানিয়ে কি করবে গুলটে মামা? চুপ কর, কালটা বুলাস। এই চল তোরা। কোথায়? পালদার কাছে। হারি বাপ। হয়ে গেল, কি জানি কি হয় এখন। কি গো পালদা, ভালোই তো অর্ডারিং পেয়েছো। গুলটে বাবু, আপনি খবর পেয়ে গেছেন? বলছি হেড স্যার পাঠালেন, মূর্তিটা ঠিকঠাক হচ্ছে তো, তাই দেখতে এলাম আর কি। এই তো দেহ খান করে দিছি, এবার মাথা খান করুম, ওইটাই বাকি আছে। খুব ভালো হয়েছে, মাথাটা করতে হবে না এখন। কেন, হেড স্যারের বাবার কি মাথা আছিল না? এই বডিতে কার মাথা বসবে এখনো ঠিক হয়নি। আমারটা বসলেও বসতে পারে, তাই মনে হচ্ছে। এইটা কি করে হইব গুলটে বাবু? অর্ডার তো আছে হেড স্যারের বাবার। হেড স্যারের বাবার বডি আর আমার বডি এক, নো প্রবলেম। মুশকিলে পড়ে গেলাম। অগ্রিম 1000 টাকা তো হেড স্যার দিছেন, আর বকেয়া 4000 টাকা কি আপনি দিবেন গুলটে বাবু নাকি হেড স্যার? ইয়ে মানে সে যে কাজের বরাত দিয়েছে তার কাছ থেকেই তো টাকা নিতে হবে। আসি এখন। হ্যাঁ, আপনার এত চিন্তা করতে হবে না গুলটি বাবু। জীবনে তুই 1 পয়সাও কাউকে দান করে দেখলেন নে। মূর্তি বানানোর সঙ্গে দানের কি সম্পর্ক রে নরা? অনেক বড় সম্পর্ক আছে। যারা জীবনে দান ধ্যান করেন, লোকজন তাদের মূর্তি বানায় রাখেন। কেউ কোনোদিন নিজের টাকা খরচা করে নিজের মূর্তি বানায় নে। আড্ডার জন্য যে আমি সারা জীবন দান করলাম, লোকের তো সেটা জানা দরকার, মনে রাখা দরকার নাকি? আপনার অমন আড্ডা দান করার ফলেই আমার এই 3 জন ভাইপত্র পড়াশুনো নাতে উঠে জীবনের ঘটি বাটি চাটি হয়ে গেছে। নরা, শান্তি শান্তি শান্তি। আরে এভাবে হয় না গুলটে মামা। কোনো জিনিসপত্র, টাকা পয়সা, সম্পত্তি এসব যদি কেউ দেয় তবে সেটাকে দান করা বলে, আর তাহলেই লোকজন মূর্তি বসায়। তার মানে গুলটে মামা টাকা পয়সা দান করতে হবে? টাকা পয়সা দান করলেই মূর্তি? বেশ, ঠিক আছে, নরার মূর্তিটা আমি আগে বসাবো তাহলে। আমার টাকাও নি, দানও করতে পারবো না। এখনো অবধি আমার ধারের চায়ের কত টাকা হয়েছে নরা? 2376 টাকা। এই টাকাটা তুই আমায় দান করে দে, ব্যাস হয়ে গেল। তোর একটা মূর্তি বসাবো। জয় গুরু। চাই নে অমন মূর্তি, আমি চাই নে গুলটি বাবু। আপনি নিজে যত খুশি আড্ডা দান করেন, জায়গায় জায়গায় আপনার মূর্তি তৈরি করেন, কিন্তু আমার মূর্তি চাই নে। আমি আর ধারে চা দেব নে, এই আমি যিশু সন নিলুম। এই দেখো, আমি তো একটু মজা করছিলাম। নরে না, মজা করাটাই একেবারে বোঝে না, কেমন একটা ক্যালটা বুলাস টাইপের। এই চল তো তোরা, চল চল। কোথায়? কিচ্ছু বোঝে না, যার কাছে টাকা আছে তার কাছে। মানে গোবিন্দ গুছাই?
এই তো বলদ ভেন্ডির মাথায় বুদ্ধি গজিয়েছে। কামান কামান। হয়ে গেল, কি জানি কি হয়। মানছির কপাল কত খারাপ থাকলি পরে মুগের ডিম কিনতে দশকম্মা ভান্ডারে ঢুকি পড়ে। হরি বল। আজকে যেন অন্তত বৌনিটা হয় ঠাকুর, মানে কথা ভেজাল গুড় খাওয়া তো লোকজন কমিয়ে দিচ্ছে দেখছি ঠাকুর, কিছু একটা করো গো। হবে হবে, বৌনি বাট্টা সাট্টা পাট্টা দো পাট্টা সব হবে। ঝোলা মানে মেশমশাই। ও তোরা যা যা যা, মানে কথা বিরক্ত করিস না বৌনির সময়, জ্বালাস না। না না ঝোলা মানে গোবিন্দ বাবু, একটা খুব সিরিয়াসিং ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। তুই আবার সিরিয়াস কথা মানে কথা কবে বলতে শিখলি? যা বলবি তাড়াতাড়ি বল। শুনেছেন তো স্কুলের মাঠে হেড স্যার নটুবাবু ওনার বাবা বটুবাবুর মূর্তি বসাচ্ছেন? হ্যাঁ, মানে কথা হেড স্যার তো আজ সকালেই বাড়ি এসেছিলেন, বললেন তো, মানে কথা তাতে তোর কি? এমনি আমার কিছু না। আপনি কি করছেন বলুন তো? নটুবাবু মূর্তি বসিয়ে ফেললো আর আপনি? আমি মানে কথা আমি আবার কি করব? আমার তো আর কেউ মূর্তি বসাবে না। আলাবাদ বসাবে। আপনি চান মূর্তি বসাতে? না ইয়ে মানে কথা হলে তো মন্দ হতো না, মানে কথা। আমিও তো তাই বলি। আমাদের গলতপুরে গোবিন্দ গুছাইত মেশমশাই থাকতে কিনা বটেশ্বর সরকেলের মূর্তি বসবে। মানে কথা বলছিস? তা আমার মূর্তি কে বসাবে শুনি, মানে কথা? কেন আমরা? পাড়ার ছেলেরা আজই কি করতে? এতদিন ধরে আপনি আসল ভেজাল বেচছেন বলে কথা। কি কি বললি? হ্যাঁ মানে বলছিলাম যে আসল জিনিসপত্র আর কি। মানে কথা বসাবি বলছিস? ঠিক আছে, মানে কথা বসা তাহলে। 10,000 টাকা দিন, ওতেই হয়ে যাবে। কি? ও বাবা, মানে কথা কত দিতে হবে? 10, সামান্য 10,000। দুটো মূর্তি বসাবো, একটা আপনার আর একটা আমার, দুজনে পাশাপাশি থাকবো। মানে কথা ফাজলামি মারার আর জায়গা পাসনি? দূর হ, নয়তো খগেনকে ডাকছি। এই খগেন, মানে কথা লাঠিটা নিয়ে আয় তো। এই দেখো রেগে গেল। ঠিক আছে, পালদাকে বলবো তাহলে একটা মূর্তি করতে। একটা বাড়িতে দুটো মাথা বসিয়ে দেবে। আমারটা সামনে, আপনারটা পেছনের দিকে থাকবে। আপনি পেছনটা দেখবেন, আমি সামনের দিকটা লক্ষ্য রাখবো। ওই মানে কথা এক্ষুনি হরিবল দারোগাকে ডাকছি। বেশ, বোঝো তাহলে। এই দেখো আবার বলো হরি দারোগা কেন? আমি তো নিজেই চলে যাবো দারোগা বাবুর কাছে। খগেন! কাকে ঢাকবে বুঝতে পারছে না, বুঝেছিস? ঠিক আছে চল রে তোরা। দারোগা বাবু টুকি। কে কে? এই কে রে? ডিস্টার্ব করলাম না তো? কি কাণ্ড! মূর্তি বানাবে? কি কাণ্ড! আমি কি মূর্তি বানাই নাকি? আরে বাবা, স্কুলের মাঠে মূর্তি বসছে হেড স্যারের বাবার। আমার মনে হলো আপনি থাকতে কে কোথাকার বটুবাবু তার মূর্তি বসবে, একে মেনে নেওয়া যায়। কি কাণ্ড! আমার মূর্তি বসবে কেন? আমি আবার কি করলাম? আপনি তো করেন এই গলতপুরের এই মানে খক আপনি কি? কি? এই না, রক্ষক রক্ষক। আরে ওই একই হলো। আপনার মূর্তি তো বাড়িতে বাড়িতে থাকা উচিত। কি কাণ্ড! তাই বুঝি, জানতাম না তো। আপনাকে জানাতেই তো গুলটে মামা এলো। বাবা, কিন্তু কে বসাবে আমার মূর্তি? আমি থাকতে না চিন্তা। কি কাণ্ড! তুই এত গরিব কম হলি কবে থেকে রে? আগে প্রথম থেকেই ছিলাম, আপনি জানতেন না। তাই তো ঠিক করেছি মূর্তির সামনের দিকটায় আমার মুখ হবে আর পেছন দিকটায় আপনার মুখ। তোর মুখ সামনে আর আমার মুখ পিছনে কেন হবে? বেশিরভাগ সময় তো আমার পেছনেই আপনাকে ছুটতে হয়, তাই আমি আগে আর আপনি পেছনে। বাবা, কি কাণ্ড! এটা তো আমার মাথাতে আসেনি। বাবা। এই গলতপুরে যতদিন এই গুলটে গুহ থাকিবে, ততদিন তার পেছনে বলহরি দারোগাও থাকিবে। হাততালি হাততালি। বাবা।
শুধু একটা ছোট্ট কথা আছে। কি কাণ্ড, কি আবার কথা? দারোগা বাবু, আপনাকে কিছু দান করতে হবে, তবেই আপনার মূর্তি বসবে। দান? কি দান করব আমি? এই ধরুন গিয়ে আমাকে আপনি 1000-5 টাকা দান করবেন, ব্যাস পাট করে আপনার মূর্তিটা বসে যাবে। উই উজবুক, তোর পেটে পেটে এত কিছু ছিল, দেখাচ্ছি মজা। পল্টু, ফাটকটা খুলতো। একই মূর্তি তো মাঠে বসবে, ফাটকে না। এই গুলটে মামা, পালাও পালাও। গেলাম দারোগা বাবু। তোকে আমি দাঁড়া দেখাচ্ছি মজা, পল্টু রে। দেখেন নন্দ ভণ্ড গুলটি বাবু, আপনার মাথা থেকে এইসব মূর্তি টুর্তির ভূত বার করেন দিনি। এভাবে তোমার মূর্তি বসানো যাবে না, তোমাকে কিছু একটা বড়সড় দান করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কি করতে হবে আমাকে শুনি? তুমি যদি বড়সড় কোনো দান টান করতে পারতে, তাহলে হেড স্যারই হয়তো টাকা খরচা করে তোমার মূর্তি বসিয়ে দিত। বলছিস? হ্যাঁ গো। ঠিক আছে, দান করে দিচ্ছি তাহলে। তুমি আবার কি দান করবে? হাতি রে সাথী। আমাকে টাকাস না বলে দিলাম, আমি কিন্তু জমি শুদ্ধ আমার বাড়িটা দান করে দেব। জয় গুরু। ও জমি বাড়ি তো গোবিন্দ বাবুর কাছে বন্ধকি হয়ে পড়িয়ে আছে। তাহলে ঝোলা গোবিন্দকে শুদ্ধ দান করে দেব। এরপর তো বলবেন এ গলতপুরের যত কুকুর, বেড়াল, কাক, পক্ষী, এমনকি বন, জঙ্গল, নদী, নালা সব দান করে দেবে। এই শান্তি শান্তি, প্রশ্ন হলো তুমি দান করলেই তো হবে না, দানটা করবে কাকে? যাকে যাকে দান করে দেব। শুনুন শুনুন শুনুন, আগামীকাল সকাল 10টা থেকে আতাপাড়ার বোমা সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যারা যারা ইচ্ছুক রক্তদান করতে, তারা কাল 10টায় ক্লাবে চলে আসবেন। পেয়েছি। আমি তবে রক্তই দান করব। বোঝো ঠেলা, সে তো কত লোকই কাল রক্তদান করবে, তাহলে কি সবার একটা করে মূর্তি হবে নাকি? ওই এক বোতল রক্ত দেখি আর মূর্তি বানানো যাবে? তাও ওই রক্তে কি মিশনো আছে কে জানে। নরা, শোন, আমি তোকে চ্যালেঞ্জিং করে বলছি, কাল ওই বেলার দান শিবিরে আমি অন্তত 10 বালতি রক্ত দান করব। এটা কিভাবে সম্ভব? অল সম্ভব। ভেন্ডি, তুই একটা কাজ করতো। কি কাজ? তোর বাবার কোটের সব হলুদ সবুজ কাগজ আছে না? কোন হলুদ সবুজ কাগজ? আরে যেগুলোতে দলিল লেগে রে। আরে বুঝেছি বুঝেছি, আইনের কাগজ, আইন কাগজ, স্ট্যাম্প পেপার, স্ট্যাম্প পেপার। কি? স্ট্যাম্প পেপার, স্ট্যাম্প পেপার। হ্যাঁ ওইটে, যা নিয়ে আয় তো ভেন্ডি। স্ট্যাম্প পেপার দিয়ে তুমি কি করবে গুলটে মামা? সেটা তোকে ভাবতে হবে না, যখন করব তখন দেখতে পাবি। তুই শুধু কাল সকাল 10টায় ওগুলো নিয়ে বোমা সঙ্গে চলে আসবি, আমি ওখানেই থাকবো। ঠিক আছে। ও পাশু ভাইপো, এখনই আটকাও, নালি এবার কিন্তু ট্রেন নর্দমায় গিয়ে নামবে। কি যে করছো গুলটে মামা? এ বাবা, গুলটে মামা, ওখানে তো বেলার দান হবে, জমি দান হবে না। আর তুমি জমি বাড়ি দান করে দিলে পিসিমাই বা থাকবে কোথায় গুলটে মামা? পাচু, রাগে আমার বেলাট কিন্তু এখন টকবক করে ফুটছে। এই ভিন্ডে, চুপ কর তো তুই। আচ্ছা গুলটে মামা, তাহলে তুমি ওই স্ট্যাম্প পেপার দিয়ে কি করবে বলো না? আগে আগে দেখ কি কি হতা হয়। মূর্তি আমার হবে, চলে আয়, হারে বাপ, হারে বাপ। কাল দেবে রক্ত, তার জন্য আজ খুঁড়তেছে গর্ত। হরি বল। আসুন আসুন আসুন, বোমা সংঘের ক্লাবে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পল্লীবাসীকে তার সাদর আমন্ত্রণ। আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে অন্যের জীবন, তাই আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, আসুন আসুন আসুন। চলে এলাম। এই, তুই এখানে কি মনে করে না? তোরাই তো মানে আপনারাই তো সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, তাই তো চলে এলাম। ও, বেলার দিতে এসেছিস, চলে আয়। এখানে শো। শুয়ে শুয়ে দিতে হবে বুঝি? কেন, তুই কি বসে বসে দিতে চাস নাকি? সে তুই শুয়ে বসে যেভাবেই বলবি সেইভাবেই দিয়ে দেব। আরে বাবা, গলতপুরের রত্ন গুলটার মুখে যা সাধু সাধু ভাষা। আয় আয় আয়, এই বেডে এসে বস দেখি। চলিয়ে আয় পাচু। ভেন্ডি, ওই হলুদ কাগজটা বের কর দেখি। এই নাও গুলটে মামা। এই, এসব নিয়ে আবার কি করবি?
ইয়ার কি হচ্ছে নাকি? না না, ভেরি সিরিয়াসিং রক্তদান। আরে গুরু, পাঁচু, যা বলছি পটপট লিখে ফেল। হ্যাঁ হ্যাঁ, লিখছি। এখানে রক্ত দিতে এসে তুই আবার কি লিখবি? আমি লিখিত রক্তদান করিব। পাঁচু, লেখ। বলো লিখছি। আমি শ্রী গুলটে গুহ ইহা খানে টোটাল নিজের ইচ্ছায় খুব ভালো মনে। কি লিখতে চাইছো তুমি? চিৎকার, যা বলছি তাই লেখ। মানে খুব আনন্দ করে। ওই এগোবি নাকি? মানে আমি এই গলদপুরের থাকিন্দা। বাসিন্দা হবে। হ্যাঁ, ওই হলো। ওই সবাই মানে গোবিন্দ গুছাইত, নটেশ্বর সরখের, গজেন গড়াই, গজাদা, নরা, পটেশ্বরী ইত্যাদি ইত্যাদি সকল মানুষের সমস্ত শরীরের টোটাল রক্ত বোমা সংঘের রক্তদান শিবিরে আজ দান করিলাম। এটা তুমি কি করলে গুলটে মামা? স্ট্যাম্প পেপারে রক্তদান? তবে ওই দড়িটা অন্ত বেঁধে ওর সব রক্ত টেনে নেব। তোর রক্তদান করে আমি পার করছি। আর তোকে ছাড়া যাবে না। এবার তোর এমন অবস্থা করব, দেখবি মজা। এই দাঁড়া উজবুক, দাঁড়া। এই মানে কথা যদি তোকে ধরতে পারি তোর শরীরের সব রক্ত আমি টেনে বার করবো মানে কথা। স্টপ, এখনই তোকে ভাটকে ভরবো আর রক্ত টেনে বার করবো স্যার। ওরে বাবা গো! নেহাত জ্বর হয়েছে তাই কেউ এই বাড়ি আসছে না। জ্বর কমলেই সবাই একসাথে হামলা করবে আর তোমার শরীর থেকে সাপ বেলার টেনে বার করে দেবে। পটেশ্বরীরই বলেছে মশা রক্ত খেলে যেমন টিপে মারে তেমন করে নাকি গুলটে মামাকেও মারবে। ওরে বাবা রে, আমি আর বেলার দান করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কোদাল দিয়ে মাটি কাটবো। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে।